হিন্দু ধর্মশাস্ত্রের যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আমাদের শব্দের ধাত্বার্থের পরে দাঁড়াতে হবে। বুঝেছেন কথাটা? যেমন ধর্ম কথাটা যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে ধাতুগত অর্থ ধাতুর মানে কি বুঝতে হবে। এইভাবে আপনি যত জায়গায় যাবেন, যেমন আমরা দেবী দেবতার পুজো করি, সরস্বতী, সরস্বতীর সন্ধি বিচ্ছেদটা করলে কি দাঁড়ায়? সরযুক্ত বতী। এই এমএ পাশ করা ছেলেপেলের কাছে জিজ্ঞাসা করেছি, তার সরস্বতী আপনার সন্ধি বিচ্ছেদ করতে পারে না। আর সরস্বতী বানানটা লিখতে ভুল করে। সেদিন কোথায় গেছিলাম, একটা ছেলে আমার কাছে আসলো, রবীন্দ্রনাথ ও সোনার তরী কাব্য পড়বে, তাহলে রবীন্দ্রনাথ বানান করো দিন, তা বানান করতে পারল, কিন্তু বড় দিন সন্ধি বিচ্ছেদ করো, তখন রবি বানানে বয় দীর্ঘইকার বলল, কারণ সন্ধিতে যেহেতু দীর্ঘইকার হইল, কিন্তু মূল রবি বানান তো হ্রস্বইকার। এখন তাহলে দেখা যাচ্ছে ঠাকুর বলছেন যে প্রতিটি শব্দের ধাত্বার্থের পরে যদি না দাঁড়ায় তাই আমরা অর্থ বুঝতে পারবো না। তো তাই তিনি বলছেন সরস্বতী মানে সরযুক্তবতী। সরস মানে হলো, সরস শব্দ এলো সর থেকে। সর মানে কি জানেন তো? সর মানে জল, বলে না সরোবর। এখানে একটা বড় দিঘি টিঘি থাকলি সরোবর বলে না? সরোবর মানে জলাশয়, দিঘি বড় জলাশয়, সরোবর। সর মানে জল। আর এই সর শব্দটির মূল রুট হলো শ্রীধাতু। শ্রীধাতুর অর্থ হলো গতি। জল এখানে ঢালেন, ডালি জল কি হবে মা বলেন দেখি? জল গড়ায় পড়ে যাবে। ও গড়ানোটাই হচ্ছে গতি, আর কিচ্ছু না। গড়ানোটাই কিন্তু গতি। জলের ধর্ম হলো গতি। ঠাকুর বলছেন সরস্বতী মানে হলো গতিবতী। গতিবতী, তাই গতিবতী মানে কি? এখন আমি তো পরীক্ষা দিয়ে বলছি মা আমার রেজাল্ট যেন ভালো হয়, A+ কি ফার্স্ট ক্লাস যেন পাই। মার কি ক্ষমতা আছে আপনার A+ আর ফার্স্ট ক্লাস পাই দেবে? আছে? মা তো একটা সিম্বল। কিসের সিম্বল? গতির। মা হচ্ছে একটি পাওয়ার, শক্তি। নলেজ ইজ পাওয়ার বলে না ইংরেজিতে? তার মানে কি? জ্ঞানই শক্তি। শক্তিকে আমরা নারী রূপে কল্পনা করি নাকি? মুসলমানরা বলে আদমের শরীর থেকে হাওয়ার তৈরি করা হইল। তাহলে সে যাই হোক, তা হাওয়া শক্তি, আদমের আর ভালো লাগে না, তখন হাওয়াকে বা হেবাকে তৈরি করা হইল, তখন তার ভালো লাগলো। তাহলে নারী শক্তি। আবার কৃষ্ণ তত্ত্বের মধ্যে কৃষ্ণের পাশে রাধা, রাধা লাদিনী শক্তি। লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি। আর কৃষ্ণ কর্ষণ সম্পৃক্ত শব্দ, তার মানে তিনি আকর্ষিত হন এবং আকর্ষণ করেন, কৃষ ধাতু। তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সচ্চিদানন্দ মানে কি? সৎ, চিত এবং আনন্দ। সৎ এসেছে কোন ধাতুর থেকে? অর ধাতু। অর ধাতু মানে কি? অস্তিত্ব, এক্সিস্টেন্স। তাহলে সৎ মানে অস্তিত্ব, চিত মানে চেতনা, আনন্দ মানে বৃদ্ধি। তাহলে দেখেন, এবং এই শক্তি বা পাওয়ারের পিছনে আবার রাধা এসেছে রাধাতুর থেকে, নিষ্পন্ন কারণী সম্বেগ। ভগবান শ্রীকৃষ্ণ দাপরের লীলায় যত কর্ম করেছেন তার পেছনে যে এনার্জেটিক পাওয়ার ছিল, সেই পাওয়ারটাই কিন্তু রাধা। কিন্তু যেহেতু শক্তি, সেই হিসাবে রাধা রূপে কল্পনা করেছে, নারী রূপে, সুন্দর একটি নারী। এখন অনেক লোক ওই সুন্দর চেহারা দেখে, আমি নাম বলবো না, তিনি ইসলাম ইউনিভার্সিটির প্রফেসর। এখন আমি কুষ্টিয়ার ওই যে আমলাপাড়াটা দাদা, ওই কুষ্টিয়ারের ভিতরের দিকে, ওখানে একটা বড় অনুষ্ঠানে গেছিলাম। ওই হরিপদ ঘোষদা ওদের বাড়ির ওই অঞ্চলে কোথায়। তা গেলি, তখন আমাকে ওই ইসলাম ইউনিভার্সিটির অধ্যাপক, উনি ডক্টরেট, উনি আমাকে নিয়ে আসলেন। আনার পরে ওনার বাড়িতে আমার একটা সুন্দর ঘর দিলেন থাকার। সে ঘরে একটা রাধা কৃষ্ণের একটা যুগল মূর্তি। তা আমি ওনার বড় ভাই, সৎসঙ্গে দীক্ষিত, রবীন্দ্রার কাছ থেকে উনি দীক্ষা নিয়েছেন। ওনার ভগ্নিপতিদের বাড়ি আবার ওই রাজবাড়ির দিকে, আমাকে নিয়ে দীক্ষা দেন। এখন উনি বলছেন আমার ভাইটাকে অনেক বুঝলাম, কিন্তু ওই যে রাধা কৃষ্ণের যে সুন্দর একটা ছবি না দেখতে নাকি,
ধরো উত্তম কুমার সুচিত্রা সেনের মতো প্রায় কায়দা। আচ্ছা, এটা দেখে একটু ভালো লেগেছে, বুঝতে পেরেছো? দীক্ষা নেছে তত্ত্বের গভীরে যে যদি বোঝা যায়, সেটা চৈতন্য চরিতামৃতে এটা শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো বলেছেন যে কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবের বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। ঠাকুর ব্যাখ্যায় বলছেন যে কৃষ্ণ তো গীতার মধ্যে বলছেন মানুষিং তনুমাশ্রিত, বলেননি? পরম ভাব অজনন্ত মম ভূত মহেশ্বরম। তাহলে তো আপনাদের সম্মুখস্থ দেখতেছি, তাহলে আমি কি এই মানুষের শরীর ধারণ করে এসেছি, কিন্তু আমার ভূত মহেশ্বর রূপী যে সত্তা তা বোঝে না বলে মূর্খ মানুষ আমাকে অবজ্ঞা করে। তাহলে এখন শ্রীকৃষ্ণকে তো আমরা বাইরে দেখছি এরকম, যে কি দেখছি আমরা? নরলীলায় আর গোপবেশ বেণুকর। গোপবেশ মানে কি? ঠাকুর বলছেন, হ্যাঁ, ঠাকুর বলছেন গোপবেশ মানে গো, অর্থাৎ লোকপাল নিবেশ। অভিধানে দেখবেন লোকপাল নিবেশ। শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, ফুলফিলার দ্য বেস্ট, তিনি লোকদের পালন করেন, পোষণ করেন। পুরুষোত্তমের কাজই তো তাই, পালন পোষণ। কারণ ভগবান তবেকে ভজন দীপন জীবন শ্রোতা কল্যাণ কলজে, তাহলে তিনি পোষণ করেন। তাহলে গোপবের বেণুকর, হাতে বেণু কেন? ভগবানের হাতে বাঁশি বাজাবে কেন? আমাদের গ্রামে এক সত্তার আছে, সে দিন রাত বাঁশি বাজায়, কাজ নেই বাঁশি বাজায়। তো ও বাঁশি বাজায়, শ্রীকৃষ্ণও বাঁশি বাজায়, কীরকম? আর কোনো কাজ নেই, আবার গো চড়ায়। ঠাকুর বলছেন এই বেণু হলো সত্যত জ্ঞানবাদন। সত্যত মানে সত্তাপোষণী, অর্থাৎ পুরুষোত্তম যে কথা বলেন তা জ্ঞানের কথা বলেন, প্রজ্ঞার কথা বলেন, বুঝতে পারছো? মানব অনুভূতির কথা বলেন, জগত জীবনের কথা বলেন, জীবন আচরণের কথা বলেন। গীতার প্রতিটি অধ্যায়ের দিকে আপনি তাকাই দেখেন। তাই এটা শুধু বেণুটা হচ্ছে রূপক, সত্যত জ্ঞানবাদন। তিনি যে এরকম বাঁশি বাজাতেন এটা বিশ্বাস করবে একদল, কিন্তু আমরা করিনি। আমরা বলি যেমন ওই বিষ্ণু, দাদা আসতে আসতে লক্ষণদা বোধহয় নেই, লক্ষণদা আমাকে বললো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো এখন নারায়ণের 4 হাত না, হাতে কি আছে? শঙ্খ চক্র গদাপদ্ম। তা শঙ্খ চক্র গদাপদ্ম তার হাত দরকার কি? শঙ্খ এসেছে সম ধাতুর থেকে, তার অর্থ কল্যাণ। চক্র চক ধাতুর থেকে, চক ধাতু, এই চক ধাতু এসেছে ক্রি ধাতুর থেকে, মূল সত্যত কর্ম। আর গদ ধাতুর অর্থ হলো মানে কথা বলা, মানে বলে না কথায় গদ গদই কথা বলছে, গদ ধাতুর। অত অমোঘ যে বাণী, অমোঘ যে বাণী, সেই হলো গদ ধাতুর অর্থ হলো কথা বলা। পদ্ম এসেছে পদ ধাতুর থেকে, তার অর্থ হলো স্থৈর্য প্রাপ্তি। ঠাকুর বাণীতে বলছেন তোমরা স্থৈর্য লাভ করো, প্রাপ্তিতে অডেল হও, তোমরা করো, তোমরা হও, তোমরা পাও। আছে না দাদা এই বাণীটা? এই জন্য আজকে নারায়ণের যে চতুর্ভুজ, এই চতুর্ভুজ ওই যে রূপকগুলি তিনি ধারণ করেছেন হাতে, ওর তাৎপর্যটুকু বুঝলি, নারায়ণ মানে দি ওয়ে অফ বিকামিং। দাদা বুঝা গেল? যে ওয়ে অফ বিকামিং, জীবন বৃদ্ধির পথ। নরযুক্ত অয়ন, নর মানে মানুষ, অয়ন মানে পথ। তাহলে মানুষের বৃদ্ধির পথ সেটা কি? বিং অ্যান্ড বিকামিং, আর কিচ্ছু না। নাকি বলেন না? যদি কোনো ভুল বলি সাথে ধরবেন। বিং অ্যান্ড বিকামিং ইজ অলওয়েজ ডেড, ডিপেন্ডেন্ট টু অ্যাটাচমেন্ট টু সুপিরিয়র বিলাভেড। অর্থাৎ ওই যিনি শ্রেষ্ঠ, যিনি পুরুষোত্তম, যিনি যুগপুরুষ, যিনি আচার্য, তাকে জীবনে গ্রহণ করলে মানুষের জীবনে এই বিং অ্যান্ড বিকামিং এই জিনিসটা কিন্তু আসে। নাকি বলেন? কেষ্টদাকে ঠাকুর বলছেন, কেষ্টদা এমন একটা মানুষ দেখান তো যে পিতামাতাকে ভালোবাসেনি, আচার্য গুরুকে ভালোবাসেনি, সে জীবনে বড় হয়েছে, দেখান তো। কখনো কেষ্টদা বললেন না, আমি কখনো দেখিনি, ঠাকুরটা দেখিনি।
আচার্যকে ভালোবাসেনি, গুরুকে ভালোবাসেনি, এমন কোনো মানুষ পৃথিবীতে বড় হয়েছে দেখাতে পারেন? নেপোলিয়ান তখন ছোট্ট, জানেন আপনারা তো, একটা ছোট্ট বালক একটা নৌকো তৈরি করতেছে, পড়েছেন না ছোটবেলায়? তা বলছে, বালক তুমি এই নৌকা দিয়ে কি করবে? বলছে, সমুদ্রের পরপারে আমার মা আছেন, আমি মাকে দেখতে যাব। নেপোলিয়ানের ছোটবেলায় এই মায়ের প্রতি এই যে টান, এই যে ভক্তি, তাই তাকে বড় করেছিল। দেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা আমরা পড়েছি, কিন্তু আবার ঠাকুরের দিকে যদি তাকায়, ঠাকুর কি বলতেন? মা তুই মুড়ি ভাজিস, আছে না সেসব কথা? আর ঠাকুর কি করবেন তা জানেন। তারপরে মা সারাদিন পরে সে চালের ভাতটুকু অনুকূলকে দিয়ে আর তিনি একটু ফ্যান খাতেন। অভাব, আপনারা বলবেন যে ঠাকুরে তো অভাব কেন? তার অভাবের মধ্যেই তো তিনি জন্মেছেন, এই দারিদ্র্যের মধ্যেই দেখাচ্ছেন এই দারিদ্র্যকে কিভাবে দারিদ্র্য থেকে উত্তীর্ণ হওয়া যায়, হ্যাঁ, এটাকে ওভারকাম করা যায়। ঠাকুরের ধর্ম কিন্তু এরকমই। তিনি বলেন, আমি তো ইচ্ছে করে তোমাদের কনফ্লিক্টের মধ্যে ফেলে দিই। কনফ্লিক্ট মানে কি? দ্বন্দ্ব। আমার ইচ্ছে করে তোমাদের সমুদ্রের মধ্যে ফেলে দিই, কি করে সাঁতরে কুলে ওঠো তাই আমার দেখতে ভালো লাগে। এই হচ্ছে সৎসঙ্গী। কোনো বৈষ্ণব গুরু কোনোদিন এই কথা বলবে না। আমার ইচ্ছে করে তোমাদের সমুদ্রের মধ্যে ফেলে দিই, কি করে সাঁতরে কুলে ওঠো তাই আমার দেখতে ভালো লাগে। আমার ইচ্ছে করে তোমাদের কনফ্লিক্টের মধ্যে ফেলে দিই, সেই দ্বন্দ্বকে কিভাবে তোমরা ওভারকাম করো তাই আমি দেখতে চাই। এর থেকে আর বড় ধর্ম কি হতে পারে বলেন? এই জন্যে ঠাকুর বলতেন যে সৎসঙ্গ বোঝে কয়জন? একদিন বলছেন কেষ্টদা একটু বোঝে, কেষ্টদা বিজ্ঞান জানে, কেষ্টদা একটু বোঝে। আর সুশীলদা, নাম শুনেছেন না? সুশীলদা বিজ্ঞান জানে না, তাই তার বোঝার একটু ঘাটতি আছে, বিজ্ঞান জানে না। এই জন্য আজকে আমাদের উচিত, যারা আমরা সৎসঙ্গী, প্রত্যেকের বিজ্ঞান মনস্ক একটু ভালো পড়াশুনো করার দরকার। বিশেষ করে ঠাকুরের বিজ্ঞান বিভূতি, দর্শন বিধায়না, শিক্ষা বিধায়না, তারপরে অমিয় বাণী। মাস্টারমশাই মনে আছে বইটার কথা? অমিয় বাণী। হ্যাঁ হ্যাঁ, যেহেতু ওখানে ব্যাকরণ। এই জন্য আজকে ঠাকুর অনুকূলচন্দ্রকে বুঝতে গেলে আজকে আমাদের বিজ্ঞানকে জানতে হবে।